সবেমাত্র ক্লাস 12-এর যে ইংলিশ এক্সাম হয়ে গেল সেই ইংলিশ এক্সামের একটি স্কুলের কোশ্চেন পেপার অ্যান্সার সহ আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং এর আগে কিন্তু অনেকগুলো কোশ্চেন পেপার আমি উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করেছি। যদি তোমাদের মনে হয় যে তোমাদের স্কুলের পেপারটাও আমি সলভ করে দিই, তাহলে অবশ্যই করে কিন্তু ভালো করে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের কোশ্চেন পেপারটা পাঠাতে পারো। আর যদি মনে হয় যে তোমরা আমার কাছ থেকে সাজেশনগুলো সংগ্রহ করবে, ক্লাস 12-এর ইংলিশের সাজেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য ইংলিশের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশন তোমরা পিডিএফ হিসাবে নেবে। তাহলে আর যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সেখানে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফটা পারচেস করবে বা কিভাবে তোমরা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারবে। তো চলো সময় নষ্ট না করে এই টেস্ট পেপারের বা টেস্ট এক্সামিনেশনের কোশ্চেনটা দেখা যাক। প্রথমটা দেখো কি রয়েছে, দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড enthusiasm. The number of questions that once occurred to the Tsar were 3. What tantalized the narrator was the perfume of the girl's hair. The boy wanted to buy blue suede shoes. Poetry থেকে দেখো, the tree while growing had fed upon the earth's crust. The nature is pleaded to keep the soldier warm. The sun's complexion in Shakespeare's sonnet number 18 sonnet is said to be golden. From dash there still the cricket song stove. Chubukov said that Lomov's younger aunt had run away with an architect. Lomov's age is 35. The proposal was originally written in Russian. Lomov suffers from palpitation. এরপর রয়েছে দেখো এসএকিউ। প্রথমটা রয়েছে হোয়াট ওয়্যার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট সেন্সিটিভ টু। পাস্ট টেন্সে রয়েছে, অ্যান্সারও পাস্ট টেন্সে লিখবো। দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট ওয়্যার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো আধারির পার্থক্যটা বুঝতে পারতো। হোয়াট ডিড দ্য হারমিট ওয়্যার ডিড দ্য হারমিট ইন 3 কোশ্চেন্স লিভ, ওই হারমিটটা মানে সন্ন্যাসীটা 3 কোশ্চেন্সে কোথায় থাকতো। দ্য হারমিট ইন 3 কোশ্চেন্স লিভড, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে লিভ থেকে লিভড লিখবো, লিভড ইন এ উড। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, এটা এর আগেও একটা কোশ্চেন পেপারে পেয়েছিলাম। দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স। হু ইজ দ্য প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল ইন স্ট্রং রুটস, স্ট্রং রুটস গল্পে শিব মন্দিরের পুরোহিত কে ছিল, পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল ইন স্ট্রং রুটস। নেক্সট, হাউ ডিড the narrator in the eyes have it describe the voice of the girl, মেয়েটির গলার স্বর কিভাবে লেখক দ্য আইজ হ্যাভ ইটে উল্লেখ করেছেন, এটাও আগের একটা কোশ্চেন পেপারে কিন্তু পেয়েছিলাম। দ্য ন্যারেটর described that the narrator in এখানে লিখবে in eyes have it described that the voice of the girl had a sparkle of the mountain stream. Next, who was bestowed the title of Bahadur in strong roots, এটাও ভীষণই সহজ প্রশ্ন। One of Kalam's mother's lineage বা forebears, lineage হবে না, forebears was bestowed the title of Bahadur in strong roots. তারপরটা which part of the body of the bearded man was injured in the story, 3 questions। 3 কোশ্চেন্সে ওই দাড়িওয়ালা লোকটির শরীরের কোন অংশে ক্ষত হয়েছিল, স্টমাক, পেটে ক্ষত হয়েছিল, তাহলে দ্য এখানে কি লিখবে, the stomach of the bearded man was injured in the story, 3 questions. According to Mrs. Jones, how old was the boy, এটাও এর আগের কোশ্চেন পেপারটাতে পেয়েছি। তাহলে according to Mrs. Jones the boy was 14 or 15 years old. এরপর পোয়েট্রিতে চলে আসো। পোয়েট্রি থেকে এসে গিয়েও দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু, ওই যে দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দ্য হলো which is made when the roots of a tree is pulled out of the ground. How does the stream look like in the poem Asleep in the Valley? The stream looks like a long strand of silver in the poem Asleep in the Valley. How is the gold complexion of the sun dimmed? সূর্যের সোনালী রং কিভাবে ফিকে হয়ে যায়, the gold complexion of the sun dimmed কিভাবে ফিকে হয়ে যায়, যখন মেঘ তাকে ঢেকে দেয়, তাহলে দ্য কোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড ডিউ টু ক্লাউডস। নেক্সট, ওয়্যার ডু অল বার্ডস হাইড ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ, পাখিরা কোথায় লুকিয়ে পড়ে, কুলিং ট্রিজ, তাহলে দ্য বার্ডস অল বার্ডস হাইড
in cooling trees indicates the poetry of art. What scorches and chokes the tree after it is pulled out? The sun and air. তারপরে কি লিখবে? স্কচ অ্যান্ড চোক, কারণ এই দুটো হয়ে যাচ্ছে তখন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক নেচার, ওয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কেন কবি প্রকৃতির কাছে আবেদন করেছে সৈনিকটিকে উষ্ণ রাখার? কারণ সে খোলা মাঠের নিচে শুয়ে রয়েছে, তাই ওর ঠান্ডা লেগে যেতে পারে। দ্য পোয়েট আস্ক, আজকের সাথে এস যোগ হবে কারণ প্রেজেন্ট টেন্সে রয়েছে। নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, keep the soldier warm as he is lying in an open field. What is mean by summer's lease? তাহলে কি লিখবে? summer's lease means, summer's lease যেমন কোটেশনে আছে তেমনই রাখবে, means summer's duration but the time span of summer. Who has never done with his delights? কার কখনোই আনন্দের শেষ হয় না? The grasshopper has never done with his delights. এরপর দেখো প্রোজ থেকে, ড্রামা থেকে এমসিকিউ, হ্যাঁ না এখানে ড্রামা থেকে না, প্রোজ পোয়েট্রি থেকে এখানে ব্রড কোশ্চেন রয়েছে, আমি ভাবছিলাম যে ড্রামা থেকে রয়েছে। প্রোজ পোয়েট্রি থেকে ব্রড কোশ্চেনে চলে আসো। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু ইজ দ্য স্পিকার? এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন কী রয়েছে, আমি এর কোশ্চেন পড়ছি না। আর পোয়েট্রি থেকেও এখানে ব্রড কোশ্চেন রয়েছে, যারা যারা সাজেশন ফলো করেছো তারা জানো যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে। এরপর ড্রামাতে চলে আসো। নেক্সট হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেডে চলে আসে গ্রামারে। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন্ড, ভয়েস চেঞ্জ, ভিসি মানে হচ্ছে ভয়েস চেঞ্জ, তাহলে এখানে কি হবে? আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন্ড, তাহলে আমি কোনো কিছু ছেড়ে দিতে চাই না, আমার নিজের কোনো কিছু ছেড়ে দিতে চাই না, তাহলে এনিথিং অফ মাইন্ড ইজ নট ওয়ান্টেড টু গিভ আপ বাই মি, বাই মি এখানে না লিখলেও হবে। সি সেইড লেট দ্য ওয়াটার রান আনটিল ইটস গেট ওয়ার্ম, তাহলে এখানে সে বললো যে জলটা ছেড়ে দাও, তাহলে শি রিকোয়েস্টেড দ্যাট দ্য ওয়াটার মাইট বি অ্যালাউড টু রান আনটিল ইট গট ওয়ার্ম, ন্যারেশন চেঞ্জ হলো। রজার লুকড অ্যাট দ্য ডোর, এটা এর আগেও বলেছি, রজার গেভ এ লুক অ্যাট দ্য ডোর, পাস্ট টেন্সের জন্য গিভ থেকে গেভ হয়ে গেল। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং, অ্যাফার্মেটিভ, তাহলে ইন স্পাইট অফ লিসেনিং টু দ্য জার কমা দ্য হারমিট অ্যান্সার্ড নাথিং, এখানে অ্যাফার্মেটিভ তো হলো না, নাথিংটা থেকে গেল, তাই না? তাহলে শোনা সত্ত্বেও যার সন্ন্যাসীটা চুপ করেছিল, তাহলে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট রিমেইন সাইলেন্ট, এরকম লিখবে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে, ডিগ্রি চেঞ্জ, তাহলে ইউ এ সামার্স ডে ডিগ্রি অফ কম্পারিজনে চেঞ্জ করতে বলেছে, তাহলে এ সামার্স ডে ইজ not as lovely and temperate as thou. I do not recall the exact number of people she fed every day, এটাকে স্প্লিট করতে বলেছে, তাহলে সে অনেকগুলো লোককে খাওয়াতো, আমার ঠিক সংখ্যাগুলো মনে নেই, তাহলে she fed many people every day full stop, I do not recall the exact number full stop. এরপর হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। সোয়েট পপড আউট ফ্রম দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, মিসেস জোন্স স্টপড জার্কড হিম around in front of her, put a half Nilsson around his neck and contributed to drag him down the street. এরপর চলে আসো ইরর কারেকশনে, প্রেজেন্টেড রয়েছে, তাহলে এখানে প্রেজেন্টেবল হবে। ইউ মাস্ট রান দ্যাট কম থ্রু ইয়োর হেয়ার সো দ্যাট ইউ লুক প্রেজেন্টেবল। এরপর রয়েছে একটা আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজটা পড়ে তোমাদের উত্তর দিতে হবে। এর আগে আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আনসিন প্যাসেজ সলভ করতে হয়। আর দেখো এখানে লেটার রয়েছে, সাথে প্রিসি রয়েছে, সমস্তটা এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ভিডিও পজ করেও দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।